student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss next part of this factorization chapter from class 7. So before start the class I want to say something about all the student of class 7. Please watch this video patiently without skipping please. So let's start the class. তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস 7 এর উৎপাদক বিশ্লেষণের পার্ট 4 নিয়ে আলোচনা করব। এখান থেকেই অঙ্ক শুরু। 11 দাগ থেকে দেখো ax স্কয়ার মাইনাস ay এর স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখো উভয় দিকে a আছে, তাহলে a কে কি কমন নিতে পারি, নিলে কি থাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা থাকে, ঠিক আছে তো? আচ্ছা, তারপর এখানে দেখো এবার এটা যেমন আছে তেমন থাকলো, এখান থেকে এটাকে a ধরলাম, ঠিক আছে? এই x টাকে আমরা কি ধরলাম, a ধরে নিলাম, আর y টাকে আমরা কি ধরলাম, b ধরে নিলাম। বোঝা যাচ্ছে তো? তাহলে কি হচ্ছে ফর্মুলা, a এটা b, তাই তো? তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে এটাকে লিখবো এবার a প্লাস b ইন্টু কি a মাইনাস b, এই হিসাবে আমরা লিখতে পারি। তাহলে হয়ে গেল আমাদের আনসার। তাহলে দেখো এবার আমরা কিন্তু তার পরবর্তী অঙ্কটাতে চলে আসছি। 1 মাইনাস m প্লাস n এর হোল স্কয়ার। তাহলে দেখো এখানেও কি করতে পারি, সেম একই রকম ভাবে ওয়ানের মাথায় তুমি স্কয়ার দাও যাই দাও সেই একই ব্যাপার হয়ে গেল, তাই না? আর এটার মাথায় তো ছিল পুরোটার, ঠিক আছে? এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে সেম সেই আগের মতো কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটাই পড়ছে, তাই না? তাহলে এখানে সেই হিসাবে সাজাবো। তাহলে a প্লাস b মানে কোনটা, m প্লাস n, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, ঠিক আছে? যেহেতু মাইনাস দিলাম তাই ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 1 প্লাস m প্লাস n, তাহলে ইন্টু কি হবে এখানে 1 মাইনাস m, এই প্লাস মাইনাসে মাইনাস কিন্তু n। বোঝা গেল তো? তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে দেখো 13 দাগের অঙ্কটা ছিল আমাদের এটাই, ঠিক আছে? অঙ্কটা একটু বড় এরকম লাগছে কিন্তু কোনো ব্যাপার না, খুবই সোজা। যেমন ধরো এই পুরোটাকে, এই পুরো রাশিটাকে a ধরো, এই পুরো রাশিটাকে b ধরো, ঠিক আছে? তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা পড়ছে না? তাহলে দেখো এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দাও। বড় অঙ্ক লাগছে কিন্তু না, খুবই সোজা। তাহলে এখানে দেখে দেখে লেখো। তাহলে এই পুরোটা তো a ধরেছিলাম, তাই না? তাহলে কি লিখবো, a প্লাস b, তাই না? তাহলে a প্লাস b, a প্লাস এই b মানে কোনটা, এই পুরো রাশিটা। তাহলে a প্লাস b দেখে দেখে লিখে দিলাম, a প্লাস b হয়ে গেল ইন্টু a মাইনাস b, তাই না? a কোনটা, 2a মাইনাস b মাইনাস c, এটা পুরোটাই a। আচ্ছা, a মাইনাস এবার b, b কোনটাই, পুরোটাই b। তাহলে বোঝা গেল তো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার আমরা ব্র্যাকেট গুলো তুলে দেবো। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে 2a মাইনাস b মাইনাস c প্লাস থাকলে কি হবে, ব্র্যাকেটের কোনো কিছুর পরিবর্তন ঘটবে না, সব সাইন সেম হয়ে বসে যাবে। এখানে কি পরিবর্তন হবে, হ্যাঁ মাইনাস থাকলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2a মাইনাস b মাইনাস c, এই মাইনাস থাকার কারণে কিন্তু সবার ভিতরে সাইন চেঞ্জ করে দাও একদম, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস c। তাহলে বোঝা গেল তো এই পর্যন্ত? এবার একটু আমরা যোগ বিয়োগ করে নেবো যেরকম ভাবে সাধারণ। তাহলে দেখো এই 2a আছে, এই একটা a আছে, তার মানে কটা a থাকলো, 3a। আচ্ছা, এখানে 2b আছে, এখানে একটা b আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস তো প্লাস, তাহলে এখানে কটা b হয়ে গেল, তাহলে এখানে কটা b হয়ে গেল, 3b হয়ে গেল, মাইনাস বড়টা সাইন বসে গেল 3b। এখানে একটা c আছে, এখানেও একটা মাইনাস c আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হয়ে গেল, মাইনাস 2c হয়ে গেল। এখানে কি হচ্ছে একটু দেখে নেবো। এই দেখো প্লাস c মাইনাস c এখানে কেটে গেল, তাই না? এই একটা 2a আছে, এই একটা a আছে, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2a থেকে একটা a ভ্যানিশ হয়ে গেল, তাহলে পড়ে আছে কটা, একটাই বর্ডার সাইন প্লাস, তাই এখানে প্লাস আছে। আচ্ছা এখানে দেখো, এখানে হ্যাঁ এখানে মাইনাস b আছে, এখানে প্লাস 2b আছে, তাহলে প্লাস 2b আর এখানে মাইনাস b,
তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর বড়টা সাইন আগে বসিয়ে দাও, পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে পড়ে আছে কটা বি? একটা বি, তাই না? তাহলে বোঝা গেল তো এখানে। তাহলে আমাদের টোটাল কি থাকলো এখানে? এ প্লাস বি থাকলো। তাহলে দেখো এবার আমরা এখানে, না এটাই হয়ে গেল আমাদের আনসার। 14 দেখার অঙ্কটা, এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে দেবে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এক্স স্কোয়ার মাইনাস 2x বাই মাইনাস কিন্তু 3y স্কোয়ার, ঠিক আছে? এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমরা স্টার দিয়ে দাও। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করতে পারি? দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x বাই যেমন ছিল আমরা কিন্তু দেখে দেখে লিখে নিলাম। আচ্ছা এখানে না, এখানে দেখো তো আমি এখানে আনতে পারি প্লাস y স্কোয়ার, এক্সট্রা আনলাম, তাই না? আচ্ছা, এটাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য আমি আর একটা মাইনাস বাই স্কোয়ারও নিয়ে চলে আসলাম, পরে যেন বলো না। কি হলো বিষয়টা বলো তো, বলতে পারবে? এখানে যা ছিল তাই লেখা আছে, কেন? কারণ এই প্লাস মাইনাস তো কেটে চলে গেল, কেটে দিলে তো সেই আর কিছু নেই, তাই না? কিন্তু দেখো আমরা লিখেছি নেই, কিন্তু এটা ভাবতে হবে যে নেই, আমার মনে থাকবে তো? মানে এটা আমি লিখেছি কিন্তু ভাবতে হবে নেই। দেখো কারণ এই প্লাস আর এই মাইনাস, প্লাস বাই স্কোয়ার মাইনাস বাই স্কোয়ার কেটে গেল তো সেই কিছুই থাকে না, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আছে কিন্তু নেই। ব্যাস, এখানে কিন্তু এবার লিখে দেবো যেমন ছিল 3y স্কোয়ার। কেন আছে এবার দেখে নেবো। দেখো তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x বাই প্লাস y স্কোয়ারটা এটা এখানে দিয়ে দিলাম, এটা ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম। এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার ওইগুলোকে দেখে দেখে যেমন ছিল লিখে দাও, কি সোজা। আচ্ছা, এবার কি করব? দেখো এটা কেন করলাম বলতে পারবে? এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্যই করেছি, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ফর্মুলা অ্যাপ্লাই করার জন্যই করেছি। এইবার পরিষ্কার ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। যেমন ধরো এটাকে আমি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরিষ্কার বোঝা গেল না এবার? আচ্ছা, এখানে এটা কি করবো? এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু বড়টার সাইন বসিয়ে দেবো, পরে দেখা যাবে। 3y স্কোয়ার আর একটা y স্কোয়ার কি হয় যোগ করলে? 4y স্কোয়ার হবে। আচ্ছা, তারপরে এখানে কি করব? তাহলে এটা আমার ফর্মুলা কি বললো? a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তো a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়লো, মাইনাস যেমন ছিল 4y স্কোয়ার দেখে দেখে লিখব। বোঝা গেল তো? আচ্ছা, এখানে আমি এবার কি করব? x মাইনাস y এর হোল স্কোয়ার লিখে দিলাম মাইনাস, আচ্ছা 4y স্কোয়ারটাকে 2y এর হোল স্কোয়ার করা যায় ভাই? 4y স্কোয়ারটাকে 2y এর হোল স্কোয়ার করছে, করা যায়। তাহলে দেখো এইবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরলে ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? সেম এই ফর্মুলাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা তো এ ধরছি আর এটা বি ধরছি, ভালো করে বুঝতে হবে কিন্তু। এটা কি ধরলাম? এটা এ আর এটা বি, তাই না? তাহলে এখানে কি হবে? এ প্লাস বি, বোঝা গেল না? ইন্টু কি? এ মাইনাস বি। তাহলে দেখো এখানে একটু যোগ বিয়োগ হবে, তাহলে এক্স, এই দেখো এখানে 2y, এখানে একটা হয়, তাহলে এই প্লাস এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কিন্তু বড়টা সাইন বসিয়ে নি, পরে দেখা যাবে। তাহলে একটা y, এখানে কি হবে? তাহলে এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু বড়টা সাইন বসে গেল, কিন্তু যোগ হয়ে গেল 2y আর একটা y, কটা হয়ে গেল? 3y। তাহলে এইটাই হয়ে গেল আমাদের আনসার, মাইনাস কিন্তু জেড স্কোয়ার। এই অঙ্কটা ছিল এবার। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করবো এবার একটু দেখে নাও। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার, আমি না এই অঙ্কটাকে একটু সাজিয়ে নেবো, একটু ঘুরিয়ে নেবো, এটাকে আমরা এখানে লিখবো, এটাকে আমরা এখানে লিখবো। তাহলে দেখো এখানে প্লাস 6xy-টাকে এদিকে লিখলাম, আর প্লাস 9y স্কোয়ারটাকে ওদিকে লিখলাম, মাইনাস জেড স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, ঠিক আছে? আমি এইটাকে পুরোটা না ফর্মুলা আকারে বসাবো, দেখো কিভাবে। দেখো তাহলে এ স্কোয়ার মনে করো এটা প্লাস, আর বাকিটা তুমি এখানে ফাঁকা রাখলাম, আর এখানে প্লাস, আমরা এটা বি, তাহলে 3y এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এটা পাওয়া যাচ্ছে, তাই না? এটা ফাঁকা রাখলাম। এইবার দেখবে এটাকে কিভাবে পাবো, ফর্মুলা প্রয়োগ করে। দেখো এ স্কোয়ার প্লাস 2, এ কোনটা? এটা তো। বি কোনটা? এটা তো। এই দেখো 3 গুণে 6xy পাওয়া গেল না? তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার করে পাওয়া গেল, মাইনাস যেমন ছিল জেড স্কোয়ার এখানে দেখে দেখে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা তো একটা ফর্মুলা পড়ে আছে, কিসের ফর্মুলা এটা? এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা না, তাই না? তাহলে এটা তো এ ধরেছিলাম, তাহলে এ প্লাস এই বি কোনটা? এটা তো।
তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের কিন্তু ফর্মুলা মাইনাস কি জেড স্কোয়ার যেমন ছিল দেখে দেখে লিখে দিলাম। তাহলে এটা এ ধরো এটা বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ এটা তো ধরেছিলাম, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে কিন্তু এক্সামে, ফাইনাল এক্সামে 3টি বা 4টি দেওয়া থাকবে, অবশ্যই 3টি করতে হবে। কতটা মাথায় থাকে যেন, 4টি দেওয়া থাকবে, 3টি করতে হবে। মাইনাস সি স্কোয়ার আমাদের অঙ্কটা এটাই ছিল, ঠিক আছে? তো দেখো আমরা না এই অঙ্কটাকে একটু সাজাবো, কিভাবে সাজাবো দেখো, এ স্কোয়ারটা আমরা এখানেই থাকলো, এই মাইনাসও এখানেই থাকলো, ঠিক আছে? আমরা না এই বাকিগুলোকে ব্র্যাকেট বন্দি করব, ঠিক আছে? কিভাবে, যখনই আমরা এইরকম ভাবে ব্র্যাকেট বন্দি করব, সাইন গুলো কি হয়ে যাবে ভাই, সব পাল্টে যাবে। তাহলে দেখো হলো, সাইন মাইনাস ছিল, আচ্ছা এর সাইনটা প্লাস ছিল, এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সাইনটা মাইনাস ছিল, কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বোঝা গেল তো? এইবার দেখো, আচ্ছা এখানে তোমরা দেখবে ব্যালেন্স বজায় রাখবে, তাহলে এই মাইনাস, তাহলে এই বি এর এখানে মাইনাস ছিল, মাইনাস হয়ে গেল। আচ্ছা এখানে প্লাস, এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা এখানে প্লাস, এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, পাওয়া গেল না, সব দিক থেকে ব্যালেন্স বজায় আছে। আচ্ছা এখানে কিন্তু ফর্মুলার জন্যই কিন্তু এরকম ব্র্যাকেট বন্দি করা, দেখবে ফর্মুলা পাওয়া যাবে এখানে একটা। তাহলে দেখো এখানে এ স্কোয়ার যেমন আছে থাকলো, তাহলে এই দেখো এখানে একটু সাজাই দেখি, এ স্কোয়ার মাইনাস 2 কোনটা, এটা তো 2a, আর বি আমরা তো সি, তাই না, 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, পাওয়া গেল না ফর্মুলা। সেম একই রকম ভাবে আমরা কিন্তু আবার লিখবো, এটাকে হোল স্কোয়ার করে দিলাম মাইনাস, আচ্ছা এখানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা তো, সেম একই রকম। এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। মাইনাস থাকলে কিন্তু সাইন চেঞ্জ হবে, তাই একটা ব্র্যাকেট দিলাম, এ প্লাস বি মাইনাস সি, আর এদিকে কি হলো, এ মাইনাস বি প্লাস সি। বোঝা গেল তো? ব্যাস, এটাই হয়ে গেল আমাদের আনসার। তাহলে দেখো পরবর্তী অঙ্কটা কি ছিল, এ স্কোয়ার ইন্টু কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে কি সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এই অঙ্কটা ছিল আমাদের। তো চলো এই অঙ্কটাকে এবার কিভাবে করতে পারি একটু দেখে নি। দেখো আমরা না এটাকে এইরকম ভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ ইন্টু বি মাইনাস সি এর পুরোটাকে হোল স্কোয়ার করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা এরকম ভাবে এটা লিখতে পারি তো, কিভাবে বলো তো, এটা কিভাবে লিখতে পারি এরকম ভাবে, এইভাবে লিখতে পারি, কারণ এ দেখো এও পাচ্ছে স্কোয়ার, এও এই পাচ্ছে স্কোয়ার, আর এটাও পাচ্ছে কিন্তু, এই রাশিটাও পাচ্ছে কিন্তু স্কোয়ার, তাই এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইরকম ভাবে লিখলাম। সেম একই রকম ভাবে এইরকম ভাবে এটাও লিখতে পারি, তাহলে উভয়ই কিন্তু স্কোয়ার পাচ্ছে কিন্তু, ঠিক আছে? স্কোয়ারটা কিন্তু উভয়ই পাচ্ছে, বোঝা গেল তো? তাহলে এবার আমরা এখানে কি আছে, গুণ আকার আছে, তাই গুণ করে নেবো। তাহলে এ এর সাথে বি গুণ করলাম এ বি, এর সাথে সি গুণ করলাম, বাবু কত হলো এ সি, স্কোয়ার যেমন ছিল তেমন থাক না। বি এর সাথে সি গুণ করে দিলাম বিসি, মাইনাস বি এর সাথে এ গুণ করে দিলাম এ বি, স্কোয়ার যেমন ছিল থাক না। এই রাশিটা পুরোটা এ ধরো, আর এই রাশিটা পুরোটা বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি সোজা। তাহলে কি হবে, এ প্লাস বি, এ প্লাস বি হলো ইন্টু কি এ মাইনাস বি, তাহলে এ তো আমাদের এই পুরো রাশিটা, তাই না, দেখে দেখে লিখবো, এ মাইনাস বি কোনটা হবে, বিসি মাইনাস এ বিটা হবে মাইনাস বি, তাই না? সেম একই রকম ভাবে এবার একটু আমরা কি করব, ব্র্যাকেট গুলো তুলে দেবো, প্লাস যে করে দেবো, মাইনাস করে দেবো, তাহলে এ বি মাইনাস এ সি, এই প্লাস ছিল প্লাস লিখে দিলাম, কোনো সাইন ভিতরে পরিবর্তন হবে না, তাই চোখ বন্ধ করে দেখে দেখে লিখে দাও। মাইনাস আছে তাই ভিতরে পরিবর্তন হবে, তাহলে এ বি মাইনাস এ সি মাইনাস বিসি, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এ বি। বোঝা গেল তো? আচ্ছা এখানে কি হচ্ছে একটু ক্যালকুলেশন করে দেখে নি। দেখো এখানে এই প্লাস এবি, এখানে মাইনাস এবি, তাহলে প্লাস এবি মাইনাস এবি কি হবে ভাই, কেটে চলে যাবে। আচ্ছা তাহলে এখানে কি পড়ে আছে, বিসি মাইনাস এসি,
আচ্ছা এখানে কি আছে দেখেনি, এখানে এই এবি একটা আছে, এই একটা এবি আছে, তার মানে কত এবি, 2ab, দুটো এবি আছে, তাই না? এখানে আছে মাইনাস আবার এসি, আবার মাইনাস হচ্ছে বিসি, হলো না? আচ্ছা এই রাশিটার মধ্যে থেকে একটা কমন যায়, কি কমন নিতে পারি? এখান থেকে অবশ্যই নিতে পারি, উভয় দিকে সি আছে, তাই সি কমন নিলে কি হলো, বি মাইনাস ইয়ে মানে তোমার বি মাইনাস এ, তাই তো, বি মাইনাস এ থাকলো। আর এদিকে এটা দেখে দেখে লিখে দেবো, 2ab মাইনাস এসি মাইনাস বিসি, এই হয়ে গেল আমাদের আনসার। দেখো এই অঙ্কটা, তাই না? তো এখানে কি করবো, সেম আগের মতো একটু দেখে নেবো, এখানে যেমন আছে এক্স স্কোয়ার থাকলো মাইনাস, আমরা বাকিটা ব্র্যাকেটের মধ্যে আনবো, তাহলে কি হবে, সাইন গুলো কি হবে, সব পরিবর্তন হয়ে যাবে না, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। আচ্ছা এখানে এবার ফর্মুলাকে সাজাবো, ফর্মুলা আকারে সাজাবো কি করে, দেখো এ স্কোয়ার প্লাস 2a, তো এটা 2a, b তো এটাকে একটু সাজিয়ে নি তারপরে লিখবো, তাহলে দেখো এখানে প্লাস 3z এর স্কোয়ার করলেই তো হচ্ছে এটা পাওয়া যাচ্ছে, তাই না ভাই? একটু দেখে নাও, 3z এর স্কোয়ার করলে 3 3 9 আর z স্কোয়ার পাওয়া গেল, তাহলে a স্কোয়ার প্লাস 2a টা লিখে দিয়েছি, b আর এটা লিখে দেবো 3z, তাহলে অবশ্যই এটা আমার পাওয়া যেতে হবে, 3 দুগুণে 6 আর এই yz পাওয়া গেল, তার মানে আমাদের অঙ্ক ঠিক ব্যালেন্স বজায় আছে। এক্স স্কোয়ার মাইনাস, এটা একটু সাজিয়ে নেবো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা, a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটাকে এ ধর এটাকে বি ধর, কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে লিখে দেবো এ প্লাস বি, মানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখো এখানে যেমন ছিল একটু দেখে দেখে লিখে দিলাম, আর এটাকে একটু কি সাজালাম, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর এই প্লাস মাইনাসে মাইনাস 3z, এই হয়ে গেল আমাদের আনসার, প্লাস 4x মাইনাস 4y, হলো না? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটু না এইরকম ভাবে যেমন ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম, প্লাস এখান থেকে এই দুটোর ভিতর থেকে কমন যায় 4, উভয় দিকে 4 আছে তাই 4 কমন গেল, তাহলে কি পড়ে আছে, এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখান থেকে এবার একটু সাজাবো, তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা এরকম ভাবে লিখলাম, প্লাস যেমন ছিল এখানে 4x মাইনাস ওয়াই দেখে দেখে লিখে দিলাম, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা না, তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, আর এখানে যেমন ছিল দেখে দেখে লিখে দেবো নাকি। আচ্ছা এখানে দেখো তো এই এক্স মাইনাস ওয়াই, এই একটা এক্স মাইনাস ওয়াই একটা কমন নিয়ে নিলাম, কি পড়ে আছে, এক্স প্লাস ওয়াই আর এই প্লাস 4, এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি খুব ভালোভাবেই বোঝা গেল, আজকের ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট পার্টে আমি এই ক্লাসটা পুরো শেষ করব।